নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পেহেলগাম কাণ্ড নিয়ে সাম্প্রদায়িক পোস্ট, বরাক থেকে গ্রেফতার 3। পেহেলগামে আতঙ্কবাদী হামলা, জুম্মার নামাজের পর প্রতিবাদ সাব্যস্ত করেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। মৃত্যু মুখ থেকে শিলচরে স্বগৃহে এসে উপস্থিত অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। বিতর্কিত পোস্ট, গ্রেফতার সাংবাদিক, সতর্কবার্তা নববার্তার কর্তৃপক্ষের। শ্রীভূমিতে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কুশপুতল দাহ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। পেহেলগামে সন্ত্রাসবাদীর আক্রমণ, পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের কুশপুতল দাহ এনএসইউআই। কাশ্মীরের সন্ত্রাসবাদীদের আক্রমণে ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার আহ্বান আকসার। শিলচরে পুলিশি অভিযানে গ্রেফতার 11 জন চোর, উদ্ধার স্বর্ণালঙ্কার সহ বহু সামগ্রী। জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হওয়া আতঙ্কবাদী হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য, রাজ্যজুড়ে গ্রেফতার 5। পেহেলগামে 22 এপ্রিল পর্যটকদের উপর সংঘটিত হয় সন্ত্রাসবাদীর আক্রমণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যকারীদের বিরুদ্ধে এবার অভিযানে নামল আসাম পুলিশ। আসাম পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক পোস্টকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। পুলিশ অভিযানে নেমে বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে মোহাম্মদ জাবির হোসেন, শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র AK বাহারুদ্দিন, সোনাই এলাকার অধিবক্তা মোহাম্মদ জাবেদ মজুমদারকে আটক করে। এছাড়াও রাজ্যের মরিগাঁও জেলা থেকে মোহাম্মদ মাহার মিয়া, মুজিহুরুল ইসলাম, নগাঁও থেকে আমিনুল ইসলাম ও শিবসাগর জেলার মোহাম্মদ সাহিল আলীকে গ্রেফতার করে। ধৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতারের ঘটনা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও পোস্ট করেন। পেহেলগাম ঘটনা নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক পোস্ট করেছে তাদের গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাশ্মীরে সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রতিবাদে সরব বরাকের মুসলমান সমাজ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার জুম্মার নামাজের সময় বরাকের প্রায় প্রতিটি মসজিদের সম্মুখে হাতে হাতে প্লে কার্ড সহ কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করে মুসলিম সমাজের লোকরা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ চিরশত্রু পাকিস্তানকে উচিত শিক্ষা প্রদান করার দাবি করেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। পেহেলগাম ঘটনার পর দেশজুড়ে জ্বলছে ক্ষোভের আগুন, সর্বত্র চলছে প্রতিবাদ। ঘটনার প্রতিবাদে নেমেছে মুসলিম সমাজ। অল ইন্ডিয়া ইমাম সংস্থার প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসির নির্দেশের পর শুক্রবার জুম্মার নামাজের পর সমগ্র দেশ জুড়ে মসজিদে মসজিদে গ্রহণ করা হয় প্রতিবাদী কার্যসূচি। বরাক উপত্যকার প্রায় প্রতিটি মসজিদে জুম্মার পর সাব্যস্ত করা হয় প্রতিবাদী কার্যসূচি। হাতে হাতে প্লেকার্ড সহ কালো ব্যাজ পরিধান করে শিলচর বড় মসজিদে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা সাব্যস্ত করে প্রতিবাদ। ইসলাম ধর্মে সন্ত্রাস ও হিংসার স্থান নেই বলে উল্লেখ করেন প্রতিবাদীরা। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বর্বরোচিত আক্রমণের সাথে জড়িত সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তির দাবি জানান মুসলিম সমাজের লোকেরা। জুম্মার আগত আমি শিলচর বড় মসজিদর প্রধান ইমাম এবং বড় মসজিদর সমস্ত মুসল্লিদেরকে লগত লৈ কালা বেজ পরিধান করি আমি যোৱা 22 তারিখ মঙ্গলবারত কাশ্মীর পহলগ্রামে যেটা সন্ত্রাসবাদীর দ্বারা পর্যটকসকলক হত্যা করা হয়েছে এইটো আমি ঘটনাক নিন্দা জানাইছোঁ এবং ধিক্ষাৰ জানাইছোঁ। আমি কৈছোঁ যে ইসলাম এটা শান্তির ধর্ম, আমি এটা শান্তির প্রতীক, তাতে সন্ত্রাসবাদীর কোনো স্থান নাই। আমি কোনো অবস্থায় সন্ত্রাসবাদীক প্রশ্রয় নিদিও। যে পাকিস্তানে চায় না চায় যে আমি ভারতবর্ষের মুসলমান আমি শান্তিতে থাকু, এর কারণে পাকিস্তান থেকে আহি লস্করে তাইবার একটা সংগঠন যেটা সন্ত্রাসবাদী সংগঠন, এর শাখা সংগঠন TRFকে দিয়ে আজকে আমাদের যে পর্যটকদের যে হত্যা করা হল, এটু ইমান নিন্দনীয় ঘটনা যেটা আমি কেতিয়াও বরদাস্ত নকৰোঁ। আর আজি আমি গোটেই ভারতবর্ষর যিমানখিনি মসজিদ আছে, যিটো মসজিদে জুম্মার নমাজ হয়, এই জুম্মার নমাজত আমি কালা বেজ পরিধান কৰি আমি এই ঘটনার নিন্দা জানাইছোঁ। আর কেতিয়াবা এই ঘটনা যাতে না হয় আর এর বৃহৎ ব্যবস্থা যাতে সরকারে নয়, এর কারণে আমি সরকারক আবেদন জানাইছোঁ। আমি কেতিয়াও সন্ত্রাসবাদীক প্রশ্রয় নিদিও আর কেতিয়াও নিদিও। আমার দেশক ভাল পাওয়া, আমার ইসলামে কৈছে যে আমার ইমানৰ এটা অংগ। আমি সদায় দেশক ভাল পাওঁ, আগত দেশ
তাৰপিছত আহোঁ অন্য। গত মঙ্গলবার 22 তারিখ পহেলগামে যে দুর্ঘটনা হয়েছে, আজকে শিলচর বড় মসজিদ কমিটি এবং সবাই মুসল্লিগণকে নিয়ে এই পহেলগামের দুর্ঘটনার মারাত্মকভাবে নিন্দা জানানো হয়। আর ইসলামে টেররিস্টের কোনো জায়গা নেই। আমরা খুব বেশি যে টেররিস্টের বিপক্ষে এবং টেররিস্টের ইসলামের মধ্যে কোনো স্থান নেই। ইসলামে কখনো টেররিস্টকে ভালোবাসে না। ইসলাম শান্তি ধর্ম। ইসলাম বলছে যে মানুষের সঙ্গে ভালোবাসা ব্যবহার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং শান্তিতে বাস করা আর নিজের চরিত্রকে ভালোভাবে রাখা। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনায় কোনো ক্রমে প্রাণ রক্ষা করে শিলচরে এসে উপস্থিত হয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের পরিবার। এদিন শিলচরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সম্মুখে সেদিনের শিহরণকারী ঘটনার বর্ণনা করেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত পেহেলগামের বৈশরণ ভ্যালিতে প্রায় 500 ট্যুরিস্ট যেখানে ছিলেন, সেইখানে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই হামলাতে কতজন 26 না 27 জন মারা গেছেন। আমি নিজেও মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, আরও যে কোনো কেউ মারা যেতে পারতো। ইনসিডেন্টালি আমরা বেঁচে ফিরেছি। এই জন্যে আমাদের যারা এই ঘটনার পর থেকে অনবরত যোগাযোগ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্লেস অফ অকারেন্সে ছিলাম, মানুষ আনন্দ করছিল, একটা সুন্দর জায়গাতে গেছে, কেউ ছবি উঠছে, কেউ কিছু খাচ্ছিল, যে যার মতো করে। একটা বড় জায়গা, বড় একটা মিডিয়া, মানুষ তার মতো করে আনন্দ করছিল। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শোনা যায়, মানুষ প্রথম দিকে বুঝতে পারে না, আমরাও যেরকম বুঝতে পারিনি। এমনকি কেউ মনে করছে যে এটা বাঁদর তাড়ানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করছে ফরেস্টের লোকজন। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম একটা দুটো লোক কে গুলি করছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ দেখলো, দেখে মুহূর্তের মধ্যে সবাই আমাদের দিকে, আমরা পেছনের দিকে মাঠের যারা ছিলাম, আমরা একটা গাছতলায় জড়ো হই। সেই গাছতলায় জড়ো হওয়াও একজনকে আমাদের খুব কাছে থেকে এসে একজনকে ফায়ার করে মেরে ফেলে যায়। যে লোকটি মারা গেছে সে যখন ধপ করে পড়ে, তখন তার শরীরের একটা অংশ আমার গায়েও এসে লাগে। মানে তার কাঁধে এসে তার পায়ে পা লেগেছিল। এটা তো আমরা বলেছি আগেও। তারপর যাই হোক, আমি একটা সময় ওইখান থেকে যখন এই আমাদের কাছে থাকা এক্সট্রিমিস্টটা দূরে যায়, একটু দূরে সরে অন্যদিকে যেতে শুরু করে, একটা ডিস্টেন্স যখন তৈরি হয় 20 মিটারের মতো, এখানকার সবাই উঠে আমরা সোজা পেছনকার দেয়ালে আমরা ক্রস করার চেষ্টা করলাম। এবং দেয়াল তো নয়, এটা তারের ফেন্সিং, 10 ফুট মতো হাইট হবে। আমরা কোনো রকম কষ্ট করে ওটা ক্রস করে তারপরের ভয়াবহ হচ্ছে 2 ঘন্টা সময় পাহাড়ের মধ্যে ত্রস্ত অবস্থায়, না চিনি পথ, না চিনি কিছু, রাত হয়ে গেলে কি হবে, পথ হারাবো কি না, মানে উৎকট চিন্তার মধ্যে। অথচ প্রায় মস্তিষ্ক প্রায় ব্ল্যাঙ্ক। আমরা শুধু একটাই জানি যে ঘোড়ার ফুটপ্রিন্ট যেদিকে আছে সেদিকে গেলে মানুষ পাওয়া যেতে পারে। এই ঘোড়ার ফুটপ্রিন্ট ধরে গিয়ে আমরা একটা কাশ্মীরি পরিবারের সঙ্গে দেখা হয় গ্রামের। সেই মহিলার সাহায্য নিয়ে আমরা একটা রাস্তা ধরে আবার নামি। প্রায় 2 ঘন্টা পরে আমাদের ঘোড়সওয়ারদের সঙ্গে আমাদের দেখা হয়। তারা আমাদের নিয়ে নিচে যায়, সেখানে আমাদের ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দেখা হয় এবং তারপর আমরা শ্রীনগরে যাই। দ্যাট ইজ দ্য স্টোরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য করে গ্রেফতার দৈনিক নববার্তা প্রসঙ্গের 5 গ্রামের প্রতিনিধি মোহাম্মদ জাবির হাসান। এ নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দৈনিক নববার্তার স্বত্বাধিকারী হবিবুর রহমান চৌধুরী। পেহেলগাম কাণ্ডের তীব্র নিন্দা ও দেশবিরোধী মন্তব্য করলে কড়া শাস্তি হোক দাবি হবিবুর রহমান চৌধুরীর। শুক্রবার নববার্তা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে হবিবুরের কড়া হুঁশিয়ারি, কোনো প্রতিনিধি যদি দেশের বিরুদ্ধে মন্তব্য করে তাহলে তৎক্ষণাৎ তাকে ছাঁটাই করা হবে বলে মন্তব্য দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদকের। তিনি আসাম সরকারের নিকট দেশ বিরোধী মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার আহ্বান জানান। তো যারা এখানে কিছু কথা আছে যে ইসলাম ধর্মাবলম্বীর লোকরা দেখে বেছে এই পর্যটকদের আক্রমণ করেছে, আমি এটাকেও ধিক্কার জানাই। যে কোনো ইসলাম ধর্মাবলম্বী লোক যারা প্রকৃতার্থে ইসলাম ধর্মাবলম্বী, ইসলামকে যারা বুঝে, তাদের পক্ষে এটা করা সম্ভব কেউ হয় না, মানে কল্পনা করা যায় না। কারণ ইসলামের প্রতিটা, আজকাল তো কোরআন শরীফ বলুন আর হাদিস বলুন,
প্রতিষ্ঠাস্ত বলুন, প্রত্যেকটা বাংলা তর্জমা আছে, ইংরেজি তর্জমা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এটা তর্জমা আছে, কিন্তু কোনো লোক ইসলাম ধর্মাবলম্বী লোক এটা কাজ করতে পারে না। আর আমি যেটা বলতে চাই, আমি বিশেষ করে সতর্কবাণী দিতে চাই আমার সাংবাদিক যারা আছেন, আমার বন্ধুরা আছেন, আমার বিশেষ করে আমার পত্রিকার সঙ্গে সম্পর্কিত, দৈনিক নববার্তা সঙ্গে সম্পর্কিত বা আমাদের নববার্তা টুডে যে পোর্টালের সঙ্গে সম্পর্কিত, এইসব এদের উদ্দেশ্য বলছি ব্যক্তিগত স্বাধীনতা সবার আছে, আমি মানি, কিন্তু স্বাধীনতাটার একটা লিমিটেশন আছে। সীমালঙ্ঘন করলে আমি কাউকে রেহাই করব না, 1 নম্বর। আর যদি এই সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তিগত মতামত, দেশবিরোধী কোনো মতামত যদি কেউ দিয়ে থাকেন আর এর জন্য যদি ওনাকে শাস্তি পেতে হয়, আমি আহ্বান জানাবো আসাম সরকারের কাছে অ্যাটলিস্ট যে ওদেরকে আপনারা শাস্তি দিন, যে আইন অনুযায়ী ওদেরকে শাস্তি দেওয়া হোক। শুনেছি একজন সাংবাদিক, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, যে সাংবাদিককে আটক করা হয়েছে। উনি পরিচয় দিয়েছেন নববার্তা প্রসঙ্গের প্রতিনিধি হিসাবে, সংবাদদাতা হিসাবে। আমি যেই হোক না, হুয়েভার হি মে বি, আমি এ কথাটা বলতে চাইব যে যিনি নববার্তার সঙ্গে সম্পর্কিত, আমাদের সঙ্গে যারা সংবাদদাতা আছেন, আমাদের প্রতিনিধি আছেন, সংবাদদাতা আছেন, কিংবা আমাদের স্টাফ রিপোর্টার আছেন, যাই হোক সাব এডিটর আছেন, ওদের ব্যক্তিগত জীবন আছে। আমি ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি না, কিন্তু তথাপি যেহেতু একটা পরিবারের সঙ্গে সম্পর্কিত, ওর নাম বদনামের সঙ্গে পরিবারের নাম বদনামের কথা এসে যায়, তো যদি ওরা কোনোভাবে দেশবিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে থাকেন, কোনো কথা দিয়ে হোক বা কোনো কার্য দিয়ে হোক, আমি এটাকে 100% কন্ডেম করছি। এবং আমি যখনই আমার নজরে আসবে, আমি সঙ্গে সঙ্গে এটাকে ইমিডিয়েটলি তাকে আমি বরখাস্ত করবো। আমি আগে হুঁশিয়ারি দিয়ে দিলাম। শ্রীভূমিতে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের প্রতিকৃতি দাহ করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তীব্র প্রতিবাদ। শ্রীভূমিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তীব্র প্রতিবাদ। পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার প্রতিবাদে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের প্রতিকৃতি দাহ করে উত্তাল প্রতিবাদী কার্যসূচি পালন করে হিন্দু সংগঠন। শহরের এওসি পয়েন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে এলাকার পরিস্থিতি। শুক্রবার এই প্রতিবাদ কার্যসূচিতে পেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত প্রতিজন ভারতীয়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিবাদকারীরা। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের প্রতিকৃতি হাতে নিয়ে ইসলামী উগ্রপন্থী হুঁশিয়ার, পাকিস্তান হুঁশিয়ার, হিন্দু লোকের আক্রমণ সহ্য করা হবে না ইত্যাদি ধ্বনি দিয়ে পরিস্থিতি উত্তাল করে তোলেন সংগঠনের সদস্যরা। পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার পর থেকেই শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে অব্যাহত আছে দল সংগঠনের প্রতিবাদ কার্যসূচি। শুক্রবার বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গা বাহিনীর সদস্যরা তীব্র প্রতিবাদ কার্যসূচিতে এক প্রকার পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমির আকাশ বাতাস। বিগত 22 তারিখে আমাদের জম্মু কাশ্মীরে পেহেলগামে আমাদের হিন্দুদের উপর যেভাবে চিহ্নিত করে পাকিস্তান মতোৎকৃষ্ট আতঙ্কবাদীরা হামলা করেছে, সেটা একটা পুরোপুরি প্ল্যান। কারণ আজকে আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে শুরু হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এটা কি কারণ? আমরা জানি ভারতবর্ষে ওয়াকফ আইন গৃহীত হয়েছে, সেই ওয়াকফের বিরুদ্ধে বিভিন্ন মৌলবাদী শক্তিরা রাস্তায় নেমেছে এবং আমার মনে হয় পাকিস্তানে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে সেটা ওয়াকফ আইনের সঙ্গে জড়িত কোনো একটা সন্ত্রাসবাদী গোষ্ঠীরা করেছে। তাই আমার মনে হয় এটা পূর্ণভাবে এটার একটা বিহিতভাবে সঠিক তদন্ত হওয়া দরকার। আর আজকের দিনে আমি আমার সেকুলার সমাজকে বলতে চাই, যারা বলেন যে আতঙ্কবাদীর ধর্ম নেই, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাইছি, যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত ধরা পড়েছে তাদের নামটা কি? যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত আর্মির গুলিতে মারা গেছে, তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছেন নাকি কবরস্থানে কবর দেওয়া হয়েছে, তাহলে তাদের ধর্ম কি? যে আতঙ্কবাদীরা রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি চালনা করছে, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে কি না হচ্ছে, তাহলে তাদের ধর্ম কি? সমগ্র ভারতবর্ষের সঙ্গে
সমগ্র পৃথিবীতে এই শান্তির ধর্মের মানুষরা একমাত্র আতঙ্কবাদী কেন হয়? আমি আমার দেশের 80% মুসলমান যারা বলেন যে আমরা আতঙ্কবাদীকে সমর্থন করি না, ওদের কাছে আমার প্রশ্ন, যদি আপনি আতঙ্কবাদীকে প্রশ্রয় না দিয়ে থাকেন তাহলে সে আতঙ্কবাদীরা মসজিদে কেন যায়? সে আতঙ্কবাদীরা ঈদের শুভেচ্ছা কিভাবে জানায়? সে আতঙ্কবাদীদের পরিবারকে কেন বলা হয় না? ভারতবর্ষের সমগ্র ইসলামিক সংগঠনটা কেন আজ পর্যন্ত বললো না যে যদি কোনো মানুষ আতঙ্কবাদী সংগঠনের সদস্য হয় তাহলে সেই মুহূর্তে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির পুরো পরিবারকে ইসলাম ধর্ম থেকে আলাদা করে দেওয়া হবে? সেরকম ফতোয়া কেন আজ পর্যন্ত জারি করা হলো না? আমার প্রশ্ন, আমাদের একটাই দাবি, ভারতবর্ষের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজির কাছে আর আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিতে আসবেন না। সান্ত্বনা পুরস্কার অনেক দেখেছি, সান্ত্বনা পুরস্কার অনেক পেয়েছি, ভাউতাবাজি সান্ত্বনা পুরস্কার দরকার নেই। ভারতবর্ষের 100 কোটি সনাতনী ধর্মী রাষ্ট্রবাদী আমরা যে মা বোনরা সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছি। যদি ক্ষমতা থাকে পিওকে দখল করুন এবং এক একটা আতঙ্কবাদীদের 72 বিশ্ব হিন্দু পরিষদ তথা বিশ্ব হিন্দু পরিষদের যুবা বাহিনী বজরঙ্গলের নেতৃত্বে আজকে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পেহেলগামের যে ঘটনা সারা দেশ তথা গোটা বিশ্বের কাছে একটা বড় বিষয়। ধর্ম বেছে বেছে ওনাদের ধর্ম কি জিজ্ঞেস করে তারপর ওনাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনোদিনই আমরা সনাতনী হিন্দু সমাজ, আমরা সমাজের পক্ষ থেকে আমরা যা শিখেছি, আমরা বিশ্বে বলেছি, বিশ্ব দরবারে আমরা বলেছি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আমরা সবের সুখ চাই, সবের সমৃদ্ধি চাই। আমরা বলেছি বসুধৈব কুটুম্বকম, এর অর্থ হলো সমগ্র বিশ্বকে আমরা পরিবারের ন্যায় আমরা মনে করি। কিন্তু আমরা জানি বৈশ্বিক যে বিষয় আছে সে বিষয়ে ট্রেডকে মানে ব্যবসাকে সামনে রেখে কাজ করা হচ্ছে। কিন্তু আমরা এত কিছু করার পরেও আমরা সমগ্র বিশ্ব আজকে দেখছে, কিন্তু কোথায় মানবাধিকার, কোথায় তথাকথিত বুদ্ধিজীবী মহল আজকে একদম চুপ মুখে গলু পেটে বসে আছেন। এটা আগামী ধরনের একটা অশুভ সংকেত আমরা মনে করি। আর আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সমগ্র সমাজের কাছে আমি 3টা আবেদন রাখবো। আপনারা এই বিষয়ে একটু চিন্তা করবেন। আমরা অনেক দেখেছি, অনেক বিষয় আমরা ভুলে গেছি। সেই কাশ্মীরের বিষয় আমরা ভুলে গেছি। আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করে ঘাঁটি ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেই দিন আমরা ভুলে গেছি। স্বাধীনোত্তর যে বিষয় আমরা অজানা সত্ত্বেও, আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের ভারত মাতাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমাদেরকে কেউ তো একবারও বলেনি যে আমরা কি চাইছিলাম। আমাদের অনিচ্ছা সত্ত্বে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছে ধর্মের ভিত্তিতে। আজকে আমরা আমাদের দেশ ভারতবর্ষ একটি প্রাচীন দেশ, ভারতবর্ষ একটি হিন্দু দেশ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে
আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শ্রীভূমিতে এনএসইউআইয়ের তীব্র প্রতিবাদ। পেহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে শ্রীভূমি শহরের এনএসইউআই সদস্যদের তীব্র প্রতিবাদ। পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের কুশপুতুল জ্বালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে এনএসইউআই সদস্যরা। এনএসইউআই সদস্যরা বলেন, রাজনৈতিকভাবে দেশে আলাদা হলেও দেশের স্বার্থে সবাই এক। পাকিস্তানের কাপুরুষিত আচরণ মেনে নেবে না। বর্তমান সময় দেশের সরকারি সিদ্ধান্তের সম্মুখে দলীয় মতামত ভুলে সব ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন এনএসইউআই কর্মীরা। সন্ধ্যার দিকে শহরের এওসি পয়েন্টে ছাত্র সংগঠনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে এওসি পয়েন্ট এলাকা। আজকে আপনারা সকলে অবগত যে গত 22 তারিখে পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাকটা অতি নিন্দনীয় এবং আমরা এনএসইউআই তরফ থেকে, করিমগঞ্জ জেলা এনএসইউআই তরফ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা পাকিস্তানি যারা টেররিস্ট রয়েছে তাদেরকে আমরা এই প্রতিবাদের মাধ্যমে আজকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে তারা যদি ভেবে থাকে ভারতবর্ষকে এরকম ঘন ঘন অ্যাটাক করলে ভারতবর্ষ চুপ করে থাকবে, আমাদের ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, তার মানে এটা নয় যে আমরা ভারতবর্ষের মানুষ আমরা চুরি পরে বসে আছি। হ্যাঁ, আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিলং করি, আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু যখন রাষ্ট্রের উপরে আসবে তখন আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমরা কিন্তু ভারতের সম্মান রক্ষার্থের জন্য আমরা এক। এবং আমরা এটাও বলে দিতে চাই, পাকিস্তানি যারা চেষ্টা করছে আমাদের ভারতবর্ষকে অ্যাটাক করে ধূলিসাৎ করে দেওয়ার, যদি ভারতবর্ষ চায় তাহলে 48 আওয়ার্সের ভিতরে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে, এটা হুঁশিয়ারি দিতে যাচ্ছি। এবং ভারতের মধ্যে ফেসবুকের মধ্যে দেখা যায় কিছু পাকিস্তানি সমর্থক রয়েছে যারা ওপেনলি কমেন্টের মধ্যে লিখে পাকিস্তান জিন্দাবাদ। সেই সমস্ত রাজাকার, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলছি, তারা আজকের সেইটা যেন তারা যেন ঠিক হয়ে যায়, আর যদি তারা পাকিস্তান পন্থী হয় তাহলে তাদেরকে যেন ঘাড় ধরে ভারত থেকে বের করে। কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান আকসার। কাশ্মীরে বর্বরোচিত আক্রমণের ঘটনার পর চিরশত্রু পাকিস্তানকে উচিত শিক্ষার প্রয়োজন বলে দাবি আকসার। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত পেহেলগামে নির্বিচারে গুলি চালিয়ে 28 পর্যটককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই বর্বরোচিত ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি জরুরি বলেও তিনি উল্লেখ করেন। সাথে ভারতের চিরশত্রু পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান রাখেন। এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গোটা দেশ আছে বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর উচিত পদক্ষেপের আশায় দেশবাসী রয়েছেন বলেও উল্লেখ করেন রূপম নন্দী পুরকায়স্ত। ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো, যাদের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। যারা সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে এর মানবতার বিরোধী এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ।
ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো 2 জন নিহত হয়েছে। তালিকা বাড়ছে। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই যে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। এই টেররিস্ট যে ঘটনা ঘটেছিল, সাইফুল্লাহ একটা মাস্টার মাইন্ড। এখানে গণতন্ত্রের ভারতবর্ষের কাঠামোয় বিচার না করে এদেরকে দেখা মাত্র শুট অ্যান্ড ডাই। ভারতবর্ষের যে তামাম সেনাবাহিনী আছে তাদেরকে আরো অধিক ক্ষমতা দিয়ে দেশকে রক্ষার জন্য ক্ষমতা দেওয়া হোক। চোরের গোপন আস্তানায় কাছাড় পুলিশের অভিযান। শিলচরে এক রাতে গ্রেফতার মহিলা সহ 11 জন চোর। উদ্ধার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন চুরির সামগ্রী। চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ কাছাড় পুলিশের। এক রাতে শিলচরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মহিলা সহ 11 জন চোরকে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো দেওয়ার তথ্যমতে গোপন সূত্রের উপর ভিত্তি করে রাতে শহরের সদরঘাট এলাকায় পুলিশের একটি দল চোরের গোপন আস্তানায় অভিযান চালায়। সেই আস্তানা থেকে পুলিশ প্রথমে গ্রেফতার করে কয়েকজন চোরকে। এই চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে মহিলা সহ মোট 11 জন চোরকে। সাথে পুলিশ বিভিন্ন চুরি সামগ্রী, স্বর্ণালঙ্কার, এলইডি টিভি, জলের পাম্প, ড্রিল মেশিন, বৈদ্যুতিক তার, বাইকের হেলমেট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। শহরের সংগঠিত বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত এরা বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। উল্লেখ্য, চোরের উৎপাতে বিগত কিছুদিন থেকে অতিষ্ঠ হয়ে পড়েছে শিলচর শহরবাসী। প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে চোরের দল চালাচ্ছিল সাফাই অভিযান। এক কথায় কাছাড় পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল চোরেরা। চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ এক রাতে 11টি চোরকে গ্রেফতার করে শহরবাসীকে কিছু পরিমাণ হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে। শিলচৰত হৈ থকা চুৰি ঘটনাবিলাক লৈ যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি 11জনকৈ চোৰ হাতে লোটে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হুছেইন, নীৰজ দাস, ৰাজু শাহ, চৈফ আলী, ৰুবি দাস, আব্দুল লস্কৰ, সঞ্জয় সিং, ওংকাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এইকেইজন 11জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত সদৰঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত ৰাখি আলোচনা চলাই থাকোঁতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ আৰু তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। ইয়াত যি সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে এইখিনিক গলাই চলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি এইখিনি তেওঁ বিক্ৰী কৰে। আৰু সেই যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ চলিড পৰ্যায়ত তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ চলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু চোৰৰ যিখিনি এই উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে সেইকাৰণে আমি সষ্টম হৈ আছোঁ, যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা হৈছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগতভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়। শর্মাবার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।